তো মূলত বিষয় এটাই, আজকে ধর্মের কাজ, ধর্মক্ষেত্রে ধর্মের কাজ যেগুলো হয়, এই ধর্মের কাজের প্রতি মানুষের গুরুত্ব, ধর্মীয় কাজের প্রতি মানুষের খুশি, ধর্মীয় কাজের প্রতি মানুষের একগ্রতা কম। আপনি দেখবেন একটা ফুটবল খেলা হলে, আপনি দেখবেন একটা ভলিবল খেলা হলে, আপনি দেখবেন একটা আপনার জুয়া মদ এইসব আসর বসলে সেখানে কিন্তু এ গ্রুপ ও গ্রুপ সে গ্রুপলে দ্বন্দ্ব হয় না। যত গ্রুপ সব মিলাদ, মসজিদ, মাদ্রাসা এই কেন্দ্রিক। কেন বলেন তো? ইবলিস অলরেডি মানুষের রূপ ধরে এই সমস্ত জায়গায় এসে ফিতনা তৈরি করে দেয়। আপনি চিন্তা করেন, এখানে যদি এখন এই সভা না হয়ে এখানে একটা ভলিবল খেলা, হাঁস ধরা খেলা, মুরগি তাড়ানো খেলা, ক্যারাম বোর্ড খেলা, সামান্য ক্যারাম বোর্ড খেলবে, যদি টুর্নামেন্ট খেলা হয় এ জায়গায় জায়গা দেওয়া যাবে? ভলিবল খেলা আমাদের বিপুর প্রাইমারি স্কুলে এই কদিন আগে একটা ফুটবল খেলা হয়েছে। তো মাশাআল্লাহ সময়ের অভাবে ওর ধারে পাশে যাওয়ার সময় পাইনি, মানে ওই রাস্তার ওই সাইডে যাওয়ার সুযোগ হয়নি। তো দু তিনজন সকালবেলা বলছে এত লোক মাঠে জায়গা দেওয়া যায় না। তারপরের দিন পাশের পাড়া একটা মিলাদ হয়েছে, খিচুড়ির ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, বসার চট, মিলাদে 50-60 জন 100 জন লোক বসে আছে। এখন কথায় একটা আছে না যে 10 যেখানে এরকম একটা ভাষা আছে না, 10 যেখানে খোদা যদি সেখানে হয়, 14 বছর আগে বাগানে মেলা হতো, এরকম লোক থাকতো? আজকে মিলাদ হচ্ছে, আপনারা এই 8-10 জন লোক বসে আছেন, তাহলে মেলায় তো লোক বেশি থাকতো। তাহলে 10 যেখানে খোদা সেখানে হলে মেলায় খোদা রাজি ছিল? নাউজবিল্লাহ, একবার জোরে বলুন নাউজবিল্লাহ। অ্যাকচুয়ালি আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুর রদ আয়াত নাম্বার 11 পারা নাম্বার 13, এই 11 নম্বর আয়াতের মাঝের কিছু অংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন সমাজ, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দল, কোন মানুষ, কোন ব্যক্তি যত সময় না নিজের মনের ইচ্ছায়, পরিবর্তনের ইচ্ছা নিজের মনে তৈরি হবে, ভালো হওয়ার ইচ্ছা নিজের মনে না জাগ্রত হবে, তত সময় পর্যন্ত আল্লাহ বলছেন মা বিকওমিন, ওই কমিউনিটিকে, ওই সম্প্রদায়কে, ওই জাতিকে ততদিন আল্লাহ তাআলা পরিবর্তন করাবেন না। সবকিছুই আল্লাহর হাতে ক্ষমতা, কিন্তু প্রথম মানসিকতা, বাড়ি থেকে আপনি মেলায় যাবেন না মিলাদে যাবেন, আপনি ক্যারাম বোর্ড খেলতে যাবেন না চার দোকানে গিয়ে বসবেন, না মিলাদের মজলিসে আসবেন, না জিকিরের মজলিসে আসবেন, না মসজিদে নামাজ পড়তে যাবেন, এই প্রথম অন্তরে জায়গাটা তৈরি করতে হবে আপনাকে, প্রথম মন মানসিকতাটা, ইচ্ছাটা তৈরি করতে হবে আপনাকে। তারপরে আপনার তার উপরে আল্লাহ তাআলা শক্তি দেবেন, পরিবর্তন করবেন। প্রচুর পরিমাণে ইতিহাস ঘেঁটলে দেখা যাবে বড় 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 মুশরিক, বড় বড় কাফের, তারা অন্তরে যখন ভালো জিনিসটা বুঝতে পেরেছে, সত্যটা যখন জানতে পেরেছে, আল্লাহ পাক তাদের হৃদয়কে পরিবর্তন করে দিয়ে ইসলামে তারা বড় বড় সাহাবী হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা, নিজের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর নবীজি প্রায় সমবয়স্ক ছিলেন। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় না, চাচা ভাইপো সমবয়স্ক হলে একই সঙ্গে খেলাধুলো, ব্যবসা বাণিজ্য, যাওয়া আসা, কাজকাম করে। তো নবীজির চাচা, আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর নবীজি প্রায় সমবয়স্ক ছিলেন। এই নবীজির চাচাকে যিনি শহীদ করলেন, শুধু শহীদ করেননি, নবীজির চাচার বুক মানে চেহারা মোবারক ফাড়লেন, ফেড়ে কলিজাটা বার করে হিন্দা, পরবর্তীতে মুসলমান হয়েছেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তানার হাতে গিয়ে দিলেন। তিনি ওই কলিজা এমনভাবে চিবুলেন,
কেতাবের ভিতরে এসেছে, আলেম ওলামা হাফেজ মাওলানা জিজ্ঞেস করবেন, বলছে হিন্দার দুই এই গালাসি মানে গালের ধার দিয়ে এত রক্ত বার হয়েছে ওনার বুকের কাপড় ভিজে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটখাটো ব্যক্তি নয়, তৎকালীন সময়ে ইসলামের প্রাথমিক যুগে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ইসলামের বীর উপাধি দিতে বশীভূত করা হয়েছিল। তিনি এত শক্তিশালী, এত বীর মানুষ ছিলেন, অহিংসা। এই অহিংসা তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। নবীজি বসে আছেন একজন সাহাবীর বাড়ির বারান্দাতে, অহিংসা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি অহিংসা মুসলমান হতে চাই। বলছে অহিংসা তুমি সামনে এসো। বলছে হুজুর না, আমি আপনার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আপনি আমাকে দেখে চিনতে পারবেন। বলছে না তুমি সামনে এসো। বলছে না ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ হুজুর, আপনি আগে কলেমা পড়িয়ে দেন, তারপরে আপনার সামনে যাব। তো বলছে কেন? বলছে আমি হলাম সেই অহিংসা, আপনার প্রিয় চাচার কে আমি শহীদ করেছিলাম। এই অহিংসা ছিলেন আপনার আবু সুফিয়ান বা হিন্দার বাড়ির কাজের লোক, দাস, কেনা গোলাম দাস ছিলেন। ওনাকে পাঠিয়েছিলেন যে তুমি যদি এই হামজাকে শহীদ করতে পারো, মানে মেরে দিতে পারো, ওর দেহ মোবারক মেরে দিয়ে আমার কাছে যদি আনতে পারো, আমি হিন্দা সারা জীবনের জন্য তোমাকে আজাদ করে দেব। অহিংসা, কেনা গোলাম, মনিবের হুকুম মানতে হবে, কি করবে, কোনো দিকে যাওয়ার কিছু নেই। উনি গেলেন। অহিংসা বিরাট তীরন্দাজ ব্যক্তি ছিল, মানে তীর এমন আন্দাজ করে মারবে, যেখানে গিয়ে তীর মারবে সেখানে তীর লেগে যাবে। অহিংসা বলছেন যুদ্ধের ময়দানে তুমুল বেগে যুদ্ধ চলছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, তানারা ঘোড়ার পিঠে বসে দুজনও যুদ্ধের ময়দান কাফেরদেরকে একেবারে মেরে ধূলিসাৎ করে দিচ্ছেন। যারা ইসলামকে মেটানোর জন্য, কোরআনকে মেটানোর জন্য, দিনকে মেটানোর জন্য যারা এসেছিল তাদেরকে মেরে ধূলিসাৎ করে দিচ্ছে। অহিংসা বলছে আমি পাথরের আড়ালে বসে আছি, সেখান থেকে তীরের আগায় আবার বিষ মিশিয়ে লিস। তীর দেহের যে কোনো অঙ্গে লাগলে, গলায় লাগুক, মাথায় লাগলে ডাইরেক্ট, গলায় লাগলে তো ডাইরেক্ট মরবে, যদি হাতে লাগে, বাজুতে লাগে, পিঠে লাগে, বুকে লাগে, ওই তীরের সঙ্গে এমন পয়জেন বিষ মেশানো থাকতো, এই বিষ যদি লাগতো সঙ্গে সঙ্গে ওই বিষের ঘরে মারা যেত। অহিংসা বলছেন আমি এত তীরন্দাজ ব্যক্তি ছিলাম, পাথরের আড়ালে আমি বসে আছি, দেখলাম হামজা যুদ্ধ করতে 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 এগিয়ে আসছে, আমি তীর নিক্ষেপ করে মেরে দিলাম। তীরটা হামজার এই বাজুতে গিয়ে লাগলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে পড়ে গেলেন। আমি আস্তে আস্তে পাথরের উপর থেকে, পাহাড়ের চূড়া থেকে নেমে এসে ওই হামজার বডিটা নিয়ে আমি হিন্দার কাছে গেলাম, আমার মনিবের স্ত্রী হিন্দা, ওর কাছে গেলাম। উনি কলিজা মানে বুক ফাড়লেন, কলিজা বার করলেন, চেবালেন। মক্কা বিজয়ের পরে ওনারা অবশ্যই ইসলাম কবুল করেছেন। হযরত ঈসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ হুজুর, আপনার চাচাজানকে আমি শহীদ করে, আপনার চাচাজানকে আমি হত্যা করে, আপনার চাচাজানকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে আমি ইসলামের যে ক্ষতি করেছি, মনে হয় না আল্লাহ তাআলা আমার এত বড় গুনাহ ক্ষমা করবে। আমার আপনার নবী দো জাহানের বাদশা বলছেন ও অহিংসা, ও অহিংসা, তুমি জানো না আল্লাহর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলেমা পড়বে জান্নাতি। তবে কলেমা পড়ার পরে ওই খারাপ কাজের সঙ্গে আর জড়িয়ে গেলে হবে না। কলেমা পড়লেন আবার খারাপ হলেন, কলেমা পড়লেন আবার খারাপ হলেন। আগে মেলা হতো, মেলার থেকে আমার যুবক ভাইয়েরা
সবার প্রচেষ্টায়, আমার ওই সিদ্দিক চাচাজির প্রচেষ্টায়, তানার বড় ভাই না মেজো ভাই তানার প্রচেষ্টায়, আর এই যুবক ছেলেদের সবার প্রচেষ্টাতে এখানে যে মেলা হতো সেই মেলা বন্ধ হয়ে আজকে হচ্ছে ইসালে সাব। কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ তাআলা এই মজলিসকে কেন্দ্র করে আমাদের সকলের নাজাত দিতে পারেন। একবার জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। কোনো অসম্ভব নয়। ওয়াহিশা এসছেন, নবীজি কলেমা পড়িয়ে দিলেন। কলেমা পড়িয়ে দিয়ে নবীজিকে ডুকরে ডুকরে কাঁদছেন, আর ওয়াহিশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওয়াহিশা ইসলামে এত বড় ক্ষতি করে ফেলেছি। আপনার চাচাজান হলেন বীর, আপনার চাচাজান যুদ্ধের ময়দানে নামলে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান বেদিন যুদ্ধ করার সাহস রাখতো না। এমন একজন বীর বিক্রমী, এমন একজন সৈনিককে আমি শহীদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জীবনে হয়তো আমার পাপ ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, ও ওয়াহিশা, তোমার জন্য নবীজির গায়ে যে চাদর মুবারক ছিল, চাদর, এই চাদরটা ওয়াহিশার মাথায় দিয়ে নবীজি হাত তুলেছে আল্লাহর কাছে। আয় আল্লাহ তাআলা, এই ওয়াহিশা কাকিরিত দাস ছিল, গোলাম ছিল, মনিবকে সন্তুষ্ট করার আশায়, নিজের আজাদির আশাতে এই ওয়াহিশা আমার চাচাকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা ওয়াহিশা বুঝতে পেরে নিজের ভুল থেকে ফিরে এসে আজকে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই ওয়াহিশাকে আপনি এমন একটা ভালো কাজ এই ওয়াহিশার হাত দ্বারাই আপনি করিয়ে নেন। এই ওয়াহিশার দ্বারাতে ইসলামের যত বড় লোকসান হয়েছে, লস হয়েছে, ক্ষতি হয়েছে, পরবর্তীতে যেন এই ওয়াহিশার হাত দিয়ে সেই ক্ষতি পূরণ হয়ে যায়। নবীজি দোয়া করে দিলেন। পরবর্তীতে দেখা গেল মুসাইলামা কাজ্জাব পৃথিবীতে নবী দাবি করেছিল। নবীজি ইন্তেকালের পরে 12 জন ব্যক্তি প্রকাশ্যভাবে নবী দাবি করেছে যে আমরা নবী। নবীজির হাদিস আছে, সহিহ হাদিস, আনা খাতামান নবী লা কানা বাদান নবিয়া, আমি হলাম আখেরি জামানার নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবীজির হাদিস। তারপরেও নবীজির ইন্তেকালের মাত্র কদিন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার, পর্দা নেওয়ার মাত্র কদিন পরেই হজরতে আপনার ওয়াহিশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেছিল। মুসাইলামা কাজ্জাব বলে একজন ব্যক্তি ছিল, তাকে সে নবী দাবি করলো। অনেক ইতিহাস, আমি সেদিকে যেতে চাইছি না। ইসলাম যখন প্রথম দিকে নবীজির কাছে মুসাইলামা গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমি মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে, আপনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমাকে নেতৃত্ব দিয়ে যেতে হবে। ইসলাম কোনো নেতৃত্বের জন্যে? নবীজি বললেন ওসব হবে না। ওয়াহিশা বলল ঠিক আছে, ওটা নাই দিতে হবে না, আপনি বলে যাবেন যে আপনার বিদায়ের পরে নেতৃত্বর দরকার নেই, অন্তত মানুষ যেন আমার কাছে আসে। ওয়াহিশা বারবার একের পর এক কথা বলে যাচ্ছেন। নবীজি বললেন, এই আপনার মুসাইলামা এরকম বলে যাচ্ছেন। নবীজি বললেন, হে মুসাইলামা, আমার হাতে এই দেখছো একটা খেজুরের ছট। আমরা কোনো সময় ঘুরতে ঘুরতে কোনো কাটি পেলে হাতে রেখে দেই, কোনো একটা ছট পেলে হাতে রেখে দেয় না? ওরা নবীজির হাতে একটা ছিল, তার কোনো 5 পয়সা মূল্য নেই, কোনো কাজে নেই, এমনি হাতে রয়েছে। নবীজি বললেন, তুমি যদি এই আমার হাতে খেজুরের ছট আছে, ছট, এটা ফেলে দিলে বেকার, কাছে রাখলেও বেকার, এমনি একটা হাতে আছে, এর 5 পয়সা চুল পরিমাণ কোনো মূল্য নেই। তুমি মুসাইলামা যদি দাবি করো যে ওই খেজুরের ছটটা আমাকে দেন, ইসলাম কবুল করব, এই বেকার জিনিসটার বিনিময়েও কাউকে ইসলামের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আনতে রাজি নয়। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম পুরোপুরি নিঃস্বার্থভাবে, একদম নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ, কোনো লোভ, কোনো লালসা ছাড়াই
ইসলাম কবুল করতে হবে। এখানে কোনো লোভ কি? জান্নাতের লোভ, আল্লাহ পাকের ভালোবাসার লোভ, নবীজির মহাব্বতের লোভ ছাড়া দ্বিতীয় পৃথিবীর কোনো স্বার্থের লোভে ইসলাম কোনো কাউকে গ্রহণ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওয়াহিশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী দোয়া করলেন যে ইসলামে তোমার দ্বারাই আরও বড় বড় ভালো কাজ হবে। এখন মুসাইলামা কাজ্জাব আর পৃথিবীতে মা হাওয়া আলাইহিস সাল্লাতু ওয়াসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মহিলা এসছে, মহিলারা পৃথিবীতে নবী হয়েছে কোনো রেকর্ড নেই। মহিলারা পৃথিবীতে যে কেউ নবী হয়েছে রেকর্ড নেই। অহিলা বলে একটা মহিলা, সে দাবি করেছে আমিও নবী। এদিকে মুসাইলামা একটা নবী, ওদিকে ওই মহিলা একটা নবী, চতুর্দিকে যেন সেই টাইমে একটা যেন কিরকম ভাব চলছে। এইবারে ওরা নবী দাবি করলেই কি ওদের কাছে লোক যাবে? নবী দাবি করলে তো কিছু ছাড় দিতে হবে। তো এই মুসাইলামা আর ওই ওয়াহিলা দুজন যুক্তি করেছে, বলছে আমরা দুজন বিবাহ করে দুজনা পাবলিকের কাছে প্রচার দেবো যে আমাদের বিবাহটা আল্লাহ পাকের আরশে হয়েছে। একবার নাউজুবিল্লাহ বলবেন না? কত চিটিংবাজি আজ থেকে না, এই যে সমাজে বিভিন্ন ফেতনা, চিটিংবাজি, দাগাবাজি, এসব আজ থেকে না, এসব ওইভাবে মানে ধারাবাহিকভাবে সেই বংশধর, সেই সূত্র চলে আসছে। দুজন বিয়া করে বলতেছে আমাদের বিবাহ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। নাউজুবিল্লাহ পড়েন কি? তা না, আমাদের বিবাহর দেনমোহর স্বরূপ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদের যারা উম্মত হবে তার 5 ওয়াক্ত নামাজ মাফ। আর একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলা যাবে না? বলছে দুজনার বিয়ে, মহিলা নবী আর পুরুষ নবী, দুটো ভণ্ড ধোকাবাজ মিথ্যুক নবী বিয়ে করে বলতেছে তোমাদের নামাজ কালাম সব মাপ, আল্লাহ মাফ করদেস। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন এটাকে আগে শেষ করতে হবে, তা না হলে আমাদের মধ্যে যা ফিতনা করবে। মানে একটা দুটো ব্যাপার না তো। আপনার ভাই আসবে, সময় হয়ে গেছে, আমি ওই জন্য বেশি যুক্তি দিতে চাইছি না। যখন কোনো মানুষ দেখবেন ভণ্ডামি করবে, কোনো মানুষ দেখবেন সমাজে ধোকা দেবে, কোনো মানুষ দেখবেন আপনার ইমান আমল আকিদা নিয়ে ছিনিমিনি খেলবে, সে তখন আপনাকে এই ডাইরেক্ট টুপি খোল, এই ডাইরেক্ট দাড়ি কাট, ডাইরেক্ট জামা খুলে ফেল, এইরকম করে করবে না বলো? নবীজি বললেন আমার উম্মতের মধ্যে 72 দল হবে, 72 ফেরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল যাবে দোজখে। সাহাবীরা অবাক, বললেন ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, সমস্ত দল সব দোজখে যাবে, কি হবে আমাদের উপর? নবীজি বললেন একটা মাত্র দল জান্নাতি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললেন ওই দল কোনটি? বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যে দলের উপরে থাকবে সেই দলকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি। আর একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমাদের এই 72টা দল, যে 72 জান্নাতি ফেরকা হবে, এই জান্নাতি ফেরকাগুলো প্রত্যেকের মাথায় টুপি থাকবে, প্রত্যেকে নামাজ পড়বে, প্রত্যেকে রোজা করবে, প্রত্যেকেই হজ করবে, প্রত্যেকেই যাকাত দেবে, ধর্মীয় কথাবার্তা বলবে, মাদ্রাসা থাকবে, এলেম কালাম থাকবে, বড় বড় মুফতি হবে, মাওলানা হবে, হাফেজ হবে, কারি হবে, ইমাম হবে, মাওলানা হবে। তথাপিও এই 72 ফেরকা এত কাজ করার পরেও তারা জাহান্নামী হবে একটাই মাত্র কারণ, তাদের আকীদা ঠিক থাকবে না। তারা যে নামাজ পড়বে, এই নামাজ পড়ার সময় তাদের ভিতরে অহংকার চলে আসবে, দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন রকম ফিতনার মধ্যে জড়িয়ে দেবে, দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন লোভ লালসার দোহাই দিয়ে মানুষগুলোকে জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দেবে। এমন 72 ফেরকা, এই ফেরকাদের তোমরা অনুসরণ করবে না, তোমরা মানবে না, মান্যতা দেবে না। একমাত্র আমি নবী, আমার রেখে যাওয়া সুন্নাত এবং আমার সাহাবীদের রেখে যাওয়া পথ মতের প্রতীক হলে সেই দলটা জান্নাতি হবে। নবীজি বললেন 72 ফেরকা, তারা মনে করবে না ইহুদি একটা ফেরকা, হিন্দু একটা ফেরকা, খ্রিস্টান একটা ফেরকা, বৌদ্ধরা একটা ফেরকা, এইরকম ফেরকা নয়।
এই 72টা ফেরকা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের গুনিয়াতুত তালিবুল কেতাবে তালিবিন গুনিয়াতুত তালিবিন কেতাবে এই 72 ফেরকা কোন কোন কারা, তাদের বৈশিষ্ট্য কি, তাদের চালচলন কেমন, তাদের আচার ব্যবহার কেমন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের কেতাবে এগুলো বিস্তারিত বলে রেখেছে। আমার মূলত যে বক্তব্য আজকে আমার রজালিপুরের সর্দার পাড়ার যুবক ভাইদের এই প্রচেষ্টায় আজকের এই মেহফিল, এই জিকিরের মজলিস, মসজিদে যদি একটাও মুসল্লি নামাজ না পড়ে মসজিদ ভেঙে ফেল দেবেন? যে টোটাল গ্রামের মানুষ কেউ নামাজ পড়ছে না, মসজিদ 2 তলা 3 তলা, ব্যাপক মোজায়েক, চাকচিক্য, লাইট, পাকা, এসি, সব ব্যবস্থা, মসজিদ ভেঙে ফেল দেবেন? শ্রোতালিয়ে মিলাদের বৈশিষ্ট্য নয়। শ্রোতা থাকলে ভালো লাগে, সৌন্দর্য দেখায়, কিন্তু ভালো কাজ সবার দ্বারাই হবে না। আপনারা যে এই মেলা বন্ধ করে এই যে মিলাদে এসেছেন, এই যে জিকিরের মজলিস হলো, যেখানে হওয়ার কথা ছিল ঢোল তবলা, যেখানে আরো অসামাজিক কাজ, সেখানে আল্লাহ পাকের জিকির হলো। এই জিকিরে কত লোক হলো, কজন ছিল, কতটা মানুষ পয়সা দিয়েছে, কারা কারা বিরোধিতা করেছে, সেটা বড় কথা নয়। এটা আল্লাহর একটা শিরক কুফর বেদাতকে তাড়িয়ে দিয়ে দূরে সরিয়ে আল্লাহ পাকের জিকির প্রতিষ্ঠিত করা হয়েছে। যত মানুষ সহযোগিতা করবে, যত মানুষ সাহায্য করবে, যত মানুষ সেখানে বিভিন্নভাবে উপস্থিত হয়ে জিন্দাবাদ দেবে, আল্লাহ তাআলা প্রত্যেকের এই কারণে ময়দানে মাশরে হাসরের দিনে নাজাত দিয়ে দেবেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি না, কোরআন এবং হাদিস থেকে বলছি। আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। নাজাত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা বান্দাদের বাহানা খুঁজবেন। এই বান্দা আমি নাজাত দেব, আল্লাহ পাক তানার প্রিয় বান্দাদের, বিশেষ করে আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ, জগৎগুরু রসুলুল্লাহর উম্মাতিদেরকে না আল্লাহ পাক সহজে জাহান্নামে দিতে চাইবেন না। আল্লাহ পাক বিভিন্ন ওসিলা খুঁজবেন, বিভিন্ন বাহানা খুঁজবেন, বিভিন্ন জায়গায় দেখবেন আমার এই বান্দাকে কোন ওসিলায় কিভাবে জান্নাতে দেওয়া যায়। যদি বলেন না আপনি ভুলভাল বলছেন, আমি যুক্তি দেব আপনাদের, আমি দলিল দেব। আরবের সব মানুষ তো আরবি ভাষায় কথা বলে, নাকি ভুল বলছি? আরবে যদি আমাদের ভারতীয় বা অন্য দেশের যে হিন্দুরা আরবে গিয়ে থাকে, তারাও কি আরবি ভাষায় কথা বলে? তো আরবি ভাষায় কথা বললে সওয়াব হবে? আমার কথা বুঝতে পারেননি মনে হয়। আরবের সব মানুষ তো আরবি ভাষায় কথা বলে। আবু জাহেলের ভাষা কি ছিল, আরবি না বাংলা? বুঝতে পারছেন না মনে হয় আমার কথা? বলেন, আবু জাহেলের ভাষা কি ছিল? উদবা, সাইবা, মুগিরা, এদের ভাষা কি ছিল? আরবি। তো ওরা আরবি ভাষায় কথা বলে। কবরের ভিতরে যে মুনকের নেকির সওয়ালের জবাবকারী 2 জন ফারিস্তা সওয়াল করবেন, তিনি কি বাংলা ভাষায় করবেন না আরবিতে করবেন? তো আরবিতে যখন প্রশ্ন করবে, যারা আরবি জানবে, প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দিতে পারবে। তো হিসাব কি বলে? আমি জিজ্ঞাসা করছি, এই যে প্লাস্টিকের এই পাতা পাতা মতো দেখতে এই লাগিয়েছে, এই পাতাটার নাম কি? কি পাতা লিখতে? আপনারা যদি জানেন, আমার ভাষা বুঝতে পারেন আর পাতাটা চেনেন, উত্তর দিতে পারবেন না? পারবেন না? বলেন কি পাতা এটা? সবুজ না, এই পাতাটা কিসের পাতা? প্লাস্টিক তো বুঝতে পারি, কিসের পাতা? দুনিয়ায় যে গাছগাছালি কিসের সঙ্গে মানাচ্ছে? এই যে এই পাতাগুলো সোনাঝুরি, ইউক্যালিপটাস, এটা আপনারা জানা আছে বলে দিয়েছেন। তো কবরের খোলে মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা, আরবিতে প্রশ্ন করবে। আর আরবি আমি যদি এখন আপনার জিজ্ঞেস করি আপনার রবকে, আপনি বলতে পারবেন না? পারবেন না। আপনার দিন কি, মানে আপনার ধর্ম কি যদি বলি? আপনার নবীকে। তাহলে প্রশ্ন যখন জানা, ভাষা যদি বোঝা যায়, তাহলে উত্তর দিতে পারবে। তাহলে আমরা যারা বাঙালি, আমরা আরবি বুঝতে পারবো না, উত্তর দিতে পারবো না। নামাজি হই, মুসল্লি হই, আল্লাহওয়ালা হই, দিনদার হই, হিসাব তাই তো নাকি? আরবি জানা লাগবে তো। আর যারা বিধর্মী অথচ আরবে বসবাস করে, আরবে ব্যবসা করে, আরবের বাসিন্দা, বা আমাদের এদিকে এখন আমাদের যে সিনিয়র মাদ্রাসা
খারিজি মাদ্রাসা দুটো ভাগ। খারিজি মানে দলত্যাগ। ইংরেজদের আমলে সেটা নিয়ে এখন বিভিন্ন অপব্যাখ্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা আনন্দবাজার পত্রিকার ওই যে সুমন বলে এক গাছবাদর আছে, ও ব্যাপক মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করছে, সমালোচনা করছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। এই যে খারেজি যারা সেই সময়ে সরকারের থেকে, ইংরেজ সরকারের সাপোর্টে যায়নি, বেরিয়ে চলে এসেছিল, তাদেরকে বলা হয় খারেজি, মানে ওই সরকারের থেকে দলত্যাগ। আর সিনিয়র মানে বড়। কিন্তু আমাদের দেশে সিনিয়র মাদ্রাসা বলতে ধরা হয় যেগুলো সরকার আন্ডারটেকিং, সরকার শিক্ষকদের মাইনে দেয়, বেতন দেয়, স্কুলের বিল্ডিং খরচ মানে সব দেয়, সেগুলো বলা হয় সিনিয়র। এই সিনিয়র মাদ্রাসা আর খারিজি মাদ্রাসা আমাদের দেশে এই দুই ধরনের মাদ্রাসা বেশি চলে আমাদের দেশে। তো খারেজি মাদ্রাসাগুলো এই যে সরকার থেকে বেরিয়ে এসেছিল, এখন সেই খারিজি মাদ্রাসাগুলোর উপরে টার্গেট। খারিজি মাদ্রাসা হলো ধর্ম শেখার একটা মূল প্রাণকেন্দ্র, মূল প্রতিষ্ঠান। তো যারা খারিজি মাদ্রাসায় পড়ে, আমি তাদের কথা ছেড়ে দিলাম। আমরা যারা সাধারণ মানুষ ধরে নিলাম, এই সাধারণ মানুষ যদি আরবি প্রশ্ন করা হয়, আমরা উত্তর দিতে পারবো? হ্যাঁ, বলতে বলতে অন্যদিকে ঘুরে গেছি। তো ওই সরকারের যে সিনিয়র, এই সিনিয়র মাদ্রাসাতে কোটা আছে। কোটা মানে সংরক্ষণ আসন, মানে ওখানে যদি 10টা শিক্ষক থাকে, 2টো হিন্দু শিক্ষক নিতে হবে। এটা হলো সরকারি কোটা। আমিনিয়া মাদ্রাসায়ও ছিল বা অনেক মাদ্রাসায় এখন হিন্দু শিক্ষক ঢুকছে। ওই কোটার মধ্য দিয়ে সরকার এই সিস্টেম এখন চালু করে। যাই হোক, তো এই কোটাতে চাকরি পাওয়ার জন্য শিডিউল কাস্ট, এসটি আর এসসি, শিডিউল টেরাই, এদের যারা, তাদেরকে দেখা যাচ্ছে একটা ছাত্রকে ওই চাকরি পেতে গেলে ধরে নেন 100 নাম্বার পেতে হবে। শিডিউল কাস্ট বা শিডিউল টেরাই হলে এরা 60 নাম্বার পেলে চলে যাবে, মানে 40 নাম্বার কম। ওই জন্য ওই আরবি শিক্ষক হওয়ার জন্য যারা শিডিউল কাস্ট, শিডিউল টেরাই বা যারা আদিবাসী, এদের ছেলেপিলেরাও অনেকে আরবি নিয়ে পড়াশোনা করছে, আমাদের সঙ্গে অনেকে পড়েছে। তো যাই হোক, আমি যে কথা বোঝানোর জন্য বলছিলাম, তো এরা আরবি নিয়ে পড়াশোনা করছে মানে তো আরবিতে কথা বলা, আরবিতে বই লেখা বলা সব পারবে, হিসাব তো তাই। এই ব্যক্তিটার যখন মান রব্বুকা জিজ্ঞাসা করা হবে আরবিতে, ও তো আরবিতে উত্তর দিতে পারবে নাকি? কি মনে হয়? আমার কথা বুঝতে পারেননি মনে হয়। পারবে? আর আমার ওই চাচা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কিন্তু আরবি জানে না, কিন্তু মজবুত ইমানদার আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ মিস দেয় না। চাচা আরবি জানে না, কিন্তু চাচাকে ফারিস্তারা আরবিতে প্রশ্ন করেছে, উত্তর দিতে পারবে? কি করে পারবে? তা আরবি জানে না তো। প্রিয় ভাই বন্ধু বাবাজি, মাথা ঠান্ডা করে শুনতে হবে। যত আরবি জানো না কেন, আরবিতে যদি আপনি ব্যাপক পারদর্শী হও, আরবি লিখতে পারো, পড়তে পারো, কথা বলতে পারো, আরবিতে বইপত্র লিখছ, কোনো কাজে আসবে না ময়দানে বা হাসরের দিনে। শুধু নয়, আমার আপনার লাশটা যে সময় কবরের ভিতরে শোয়ানো হবে, কবরে রাখা হবে, ওই সময় মুনকের আর নকির 2জন ফারিস্তা হাজির হয়ে যাবে। আমাকে সওয়াল করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার যদি ঈমান, আমল, আকীদা মজবুত থাকে, আমার এই বাঙালি জবান দিয়ে, আমার এই হিন্দি জবান দিয়ে, আমার এই তামিলি জবান দিয়ে, আমার এই তেলেগু জবান দিয়ে, আমার এই মালিয়ালাম জবান দিয়ে, আমার এই মারাঠি জবান দিয়ে সঙ্গে 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 আল্লাহ পাকের পক্ষ হতে আরবি ভাষা উচ্চারণ শুরু হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না, কিন্তু সারাক্ষণ ধরে যারা সৌদি আরবের বাসিন্দা, যারা চাকরি বাকরির জন্য আরবি শিক্ষা করেছে, যত বড় আরবিওয়ালা হোক না কেন, ঈমান যদি না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, এই আকীদা ভ্রষ্ট হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে ওই ব্যক্তির আরবি জবান বন্ধ হয়ে যাবে। নবীকে দেখে চিনতে
পারবে না, মান রব্বুকার সওয়ালের জবাব দিতে পারবে না। ওই ব্যক্তিগুলোকে এই জবাব যখন না দেবে, যত আরবি পণ্ডিত হোক না কেন, কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তির জবান আটকে যাবে, আরবি কথা বলতে পারবে না। ফারিস্তারা সাথে 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 ওরা হাতে জাহান্নামের সার্টিফিকেট ধরিয়ে দিয়ে চলে যাবে, কোনো রেহাই নেই। ওখানে মূলত বিচার হবে অন্তর নিয়ে, অন্তর অন্তর। এই যে আযাব গজব যা কিছু সব অন্তরের ওপরেই হবে। একটা জিনিস বুঝে রাখেন, আমার এই হাতের আঙুলে একটা সুই ফুটকেস, হাতের আঙুলে সুই ফুটেস, এই সুই ফোটার কারণে আমার ব্যথা লেগেছে, বুঝতে পেরেছে কে? যে ব্যথাটা হাতে ঠিক আছে, ব্যথা হাতে আপনার গালের কি অসুবিধে? আমার এই আঙুলে কেউ কামড়েলেস, আমার আঙুল চেল্লাবে না আমার গাল চেল্লাবে? তাহলে লেগেছে তো আঙুলে, চেল্লাচ্ছে গাল কেন? তাহলে ব্যথাটা অ্যাকচুয়ালি আঙুলে নয়, আঙুল অনুভব করছে। আমার দিল, কলজে, মস্তক সেই জায়গায় লেগেছে, সে বলছে গালকে চেল্লাতে যে ব্যাপক লাগছে। তো এই যে আযাব গজব, এই যে জান্নাত জাহান্নাম, এগুলো অন্তরের বিচারের উপরে নির্ভরশীল। মানুষের অন্তর যদি পবিত্র থাকে, অন্তর যদি সাদা থাকে, মানুষ যদি সলিহীন বান্দা বান্দি হয়, সলিহীন সলিহীনাত বান্দা বান্দি হয়, তাকে ছাড় পেয়ে যাবে। আর যদি ক্রিটিক্যাল ব্রেনে থাকে, বহু বড় বড় আলেম, বহু বড় বড় মুফতি, বহু বড় বড় শাইখুল হাদিস সব পথভ্রষ্ট হয়ে গে শুধু অহংকার করার কারণে। একটা দুটো নয়, ইসলামে যত মানুষ নূতন নূতন ফেরকা তৈরি করেছে, নূতন নূতন দল তৈরি করেছে, নূতন নূতন গোষ্ঠী তৈরি করেছে, সব বড় বড় আলেম, কেউ সাধারণ লোক নয়। আমরা যখন এমএ আলিয়া ইউনিভার্সিটিতে আমরা ধর্ম তথ্য নিয়ে যখন এমএ পড়েছি, আমাদেরকে পড়ানো হতো মোতাজিলাদের মত, আমাদেরকে পড়ানো হতো আপনার ওই রাফেজিদের মত, রাফেজিদের আকিদা, তাদের মত। আপনার আমার মতন ছোটোখাটো ব্যক্তির সামনে যদি রাফেজিরা এসে আমাকে আপনাকে যদি তাদের মতের দুটো কথা বলে, এমনি বেরেন ঘুরে যাবে, আপনি মনে করবেন এই ফুরফুরা সিলসিলার থেকে তো ওইটা ভালো। বাস্তব কথা বলছি, আমি উদাহরণ দিচ্ছি। আমি এখানে যুক্তির খাতিরে উদাহরণ দিচ্ছি, ভালো করে মাথা ঠান্ডা করে শুনবেন। আকিদার কথা তো একটু তেরেস পরশ হয়ে গেলে আপনাদেরও যাবে, আমারও যাবে। এখন তো জলসার স্টেজগুলো তো ইমান যাচ্ছে এসতেছে, বক্তারা শুধু স্টেজে মিলাদ করছে, একটাই উদ্দেশ্য শ্রোতা ঠিক রাখা। ইমান গেল কি থাকলো এই চিন্তা খুব কম বক্তার। দেখেন বাস্তব যে পরিস্থিতি, জলসার স্টেজে গিবত গেল্লা হয়, জলসার স্টেজে ঝামেলা হয়, জলসার স্টেজে মানুষের দ্বন্দ্ব হয়, যদি স্টেজটাকে নবিয়ানা স্টেজ বলে ধরা হয়। কি বলেন? তাহলে সেই জায়গাটায় আজকে আমাদের মূল ঊর্ধ্বনে যে আমি যে কথা বলছিলাম আপনাদের, আমি বললাম আপনি বা আমি এই রাস্তার ধারে একটা গাছে একাধি কলা আছে, এখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তা মনে করছেন রাত এখন 12টা, রাস্তাঘাট পুরো শূন্য ফাঁকা, কেউ নেই, কলার কাঁদিটা কেটে বস্তা জড়িয়ে বাইক বা সাইকেলের পেছনে এলে বাড়ি গেছেন, গোনা হবে না? হবে না? যে কেন চুরি করলে এসেছেন, এই চুরি করার পিছনে ক্ষমতাকে দিয়েছে। প্রথমেই বলেছি যে আমি মোতাজিলা ওই রাফেজিদের আকিদার কথা বলছি, আপনার ব্রেন কি করে ধোলাই হবে, সেই জন্যে সাবধান থাকতে হবে। সব কথা পছন্দ হলেও সব কথা মানা যাবে না যদি আকিদাগত কথা না হয়। সবার রস শোনা যাবে না। এখন বেশি অংশ বক্তা, বড় বড় বক্তা নবীকে বলছে কাউ বয়, নাউজবিল্লাহ পড়েন। কাউ বয় মানে কি? কাউ মানে গরু, বয় মানে বালক, মানে গরুর বালক, নাউজবিল্লাহ পড়েন। তো এই ধরনের আসছে, যাত্রার বক্তব্য শোনা যাবে না। যা ইমান এমনি তো নেই, ভাঙা গড়া টেরা বেঁকা যেটা আছে সেটা খানি খারাপ হয়ে যাবে। এই কলার কাঁদি কেটে বাড়ি নিয়ে গেছেন, শক্তি দিয়েছে কে? রুজির মালিক কে? ভাগ্য নির্ধারিত কার হাতে? সব যদি আল্লাহর হাতে হয়, কলার কাটার শক্তি আল্লাহ যদি আপনার না দিত কাটতে পারতেন? আমার কথা উত্তর দেন।
শয়তানের এতে হয়তো, তো এই শয়তানের এতে আল্লাহর শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি? যেহেতু আপনাদের বোঝানোর জন্য বলছি, বলো, এটা কিন্তু বলো আমার মূল সভা না, স্যারে বোঝানোর জন্য। তাহলে আল্লাহর শক্তি বেশি হলে আপনার ওখানে তো কলার কাঁদিটা কাটা আল্লাহ পাক আটকে দিতে পারতো না, পারতো না? আচ্ছা, আরো শর্টকাটে ক্লিয়ার বোঝাচ্ছি, আপনাদের জড়িয়ে যাচ্ছে। একজন মানুষ বিষ খেয়ে মরতেছে, এই মরাটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে না ওর নিজের ইচ্ছা হয়ে? হায়াত না থাকলে বিষ খেলেও মরবে? খুব ভেবে চিনতে বলেন। কারোর যদি হায়াত ফুরিয়ে যায় সে বিষ না খেলেও মরবে, আর কারোর যদি হায়াত থাকে বিষ খেলে সে মরবে। তাহলে বিষ খেলি দোষ তার হবে কেন? নিজের ইচ্ছাই খাক, আল্লাহ পাক তো হায়াত দিয়ে রেখেছে, আল্লাহ পাক তো হায়াত তার একটা দিয়ে রেখেছে। আল্লাহ পাক যখন হায়াত দিয়ে রেখেছে সে বিষ খেয়েছে, মরবে বলে বিষ খেয়েছে, তো হায়াত যদি ফুরিয়ে যায় তো মরবে, তাহলে সেই হায়াত নির্ধারণ করেছে কে? আল্লাহ। তাহলে যিনি বিষ খাচ্ছেন গুনাহ হবে কেন? মোতাজিলা, রাফেজি, এদের এইরকম ধরনের যুক্তি আমাদের তার ব্রেন বিগড়ে যেত। আমরা ধরেন এমএ পড়েছি, ধর্মতত্ত্ব পড়েছি, হাফেজ পড়েছি, এই সব যুক্তি মোতাজিলাদের, রাফিজিদের আমরা শুনে আমাদের ব্রেন বিগড়ে যেত। আর আপনারা তো সাধারণ মানুষ, আমরা তাই বারবার হুজুরদের গিয়ে জিজ্ঞাসা করতাম এই ধরনের যুক্তি, তাহলে বিগড়ে যাবে। ওই জন্যে যুক্তি প্রচুর আছে, কোরআন হাদিসের তথ্য প্রচুর আছে, কোরআন হাদিসের সর্বরকম কথা আছে। এক একটা কথা এক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, এক একটা আয়াত এক একটা কার্যকারণ ঐতিহাসিক প্রেক্ষাপটের আগামী দিনের বার্তা বহনকারী হিসাবে এক একটা আয়াত আল্লাহ পাক, এক একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছিলেন। একটা জায়গার জিনিস আর এক জায়গায় লাগালে হবে না। স্টেজে এখানে জিলিপি আছে, এই প্লেটে জিলিপি আছে একটা, এখন সবাই নামাজ পড়তে গেছে, স্টেজে কেউ ছিল না, স্টেজে একটা কুকুর এসে জিলিপিটায় মুখ দিয়েছে। আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম স্টেজের এই বাটিতে জিলিপি ছিল, জিলিপিতে কুকুর মুখ দিয়েছে। তো এই জিলিপিতে আর একটা, জিলিপির উপর আর একটা, এটা দিয়ে এটা সাইড করে রেখেছে, পরে যখন ফাঁকায় যাব ফেলে দেব। এখন এই ফাঁকে আমার এই আব্দুর রহমান ভাই বা শরীফুল ভাই কেউ একটা স্টেজে উঠেছে, উঠে আমার পাশে বসে রয়েছে, ওই জিলিপিটা খাচ্ছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, যেই জিলিপি খাচ্ছে, খেতে যাবে, আমি হাতে বাড়ি মেরে, এই খেও না, হারাম বলে ফেলে দিস, হারাম বলে জিলিপি ফেলে দিস, দে একজনের ওই ডিরেক্টর ভাড়া হাতে দিছি, বলছি ভাই ফেলে দেস, পানিতে ফেলে দেস। আব্দুর রহমান ভাই বা শরীফুল ভাই আর কোনোদিন জিলিপি খায় না। স্বরূপনগরে গিয়েছে, একজন বেই এসে, বেই বা শালা সম্বন্ধী এসেছে, বলছে ভাই জিলিপি খাও। বলল না, রেজাউল মাওলানা সেদিন জিলিপি হাতে বাড়ি মেরে ফেলে দেছে, বলেছে হারাম। শ্বশুর বাড়ি গেলে জিলিপি দিলে খায় না, বেড়া চাপাতে গেলে জিলিপি দিলে খায় না, কুটুম বাড়িতে গেলে জিলিপি দিলে খায় না, কারণ প্রত্যেক জায়গায় বলছে আমি ওই স্টেজে জিলিপি খেতে গিয়েছি, আর ওই রেজাউল মাওলানা সাহেব, রেজাউল ভাই হাতে বাড়ি মেরে আমার জিলিপি ফেলে দিয়ে বলেছে জিলিপি খাওয়া না হারাম। বলেন, একই জিলিপি, আমি এখানে বলেছি হারাম, এর প্রেক্ষাপটে কি আছে যে ওই জিলিপিটা আগে কুকুরি মুখ দিয়েছে, ও খাওয়া হারাম। কিন্তু কুদ্দুসির দোকানের জিলিপি, মিলাদের জিলিপির জন্য ফতোয়া দিছি। তো মশলা এক একটা স্থান, এক একটা কাল, এক একটা সময়, এক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে মশলা টোটাল পাল্টে যায়, পুরোপুরি পাল্টে যায়। সব ক্ষেত্রে একই মশলা হয় না। আমি কথার কথা বলছি, এই আমার হাজি রুমালে নাপাক লেগে গেছে, এটা বাড়ি গিয়ে স্ত্রীকে বললাম এটা পাক করে দাও, ধুয়ে দাও, ধুয়ে দিলে শুকিয়ে গেল। জ্যাকেটে ময়লা লেগে গেছে, নাপাক লেগে গেছে, ধুয়ে দিলে। এখন যদি কম্বলে নাপাক লাগে, কম্বল ছেড়ে দিলাম, যে নিচে বিছানে থাকে এরম মোটা তোষকে যদি নাপাক লাগে, সারা রজালিপুরি যত বাঁশবাগান আছে কেটে টোটাল রজালিপুরি যদি তাড়া তাড়ানো হয়, আর নেপে নাপাক লাগার জন্য যদি একটা কোন নেপ দেওয়া হয়, শীতকালে তো এমনি 10টা থেকে সূর্য তাপ শুরু হয়, 3টের আগে চলে যায়, এই 2-3 ঘন্টায় শুকোবে বলে মনে হচ্ছে 2.5-3 মাস করে লাগবে না একটা লেপ শুকোতে। এর মশলা কি হবে? মশলার কথা বলছি ভাই, বাস্তব এগুলো শিখতে হবে।
আমি আপনি জানি না আমাদের ব্রেন বিগড়ে যাচ্ছে শুনলে। তাহলে শরিয়াতে টুপি পাক করা মশলা একরকম, এই হাজি রুমাল পরিষ্কার করার মশলা আর এক রকম, আপনার লেপ কম্বল তোষক এগুলো পরিষ্কার করার মশলা আর এক রকম। আবার মোজায়েক ঘর, আগে আমরা মায়েদের ভাবিদের চাচিমাদের দেখেছি মুরগি বা মোরগ বা পায়রা বা হাঁস ঘরে পায়খানা ফিরলে নোংরা করলে নিড়েল দিয়ে পরিষ্কার করে দিত। এখন মোজায়েকের উপরে পায়খানা করে নিড়েল দেবেন কি কর? এখন গরিব মানুষের বউ মেয়ে বিয়ে হয়েছে বড় লোকের ঘরে, এখন বাড়ি মা সব নিড়েল দিয়ে ফেলতো, ও এখন মোজায়েকে নিড়েল চালাচ্ছে। শাশুড়ি বলতেছে কি ব্যাপার বৌমা, মুরগি পায়খানা করেছে তুমি ধুয়ে দেবা নিড়েল চালাচ্ছ? বলতেছে এক খাম মানে এক গাবলা না কি বলে এক চাবলা না তুলে দিলি নাকি না পাক দূর হয় না, আমার দাদি বলতো। তো দাদি মশলা দেশে মাটির ঘরে আর এ চালাচ্ছে মোজায়েক ঘরে, হবে? বাস্তব কথা কি না বলেন? ওয়াজ অনেক শুনবেন, আমি যে সব বলবো তাও নয়, কিন্তু কিছু লজিক্যালি জিনিস আমাদের বুঝতে হবে। আজকে মিলাদ মাহফিলের লোকজন কেন কম? এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে সবার বেরেনে সবার নসিবে সব জিনিস হবে না, সব জিনিস আসবে না। টাকাওয়ালা লোক কম আছে, সবাই হজ করতে যেতে পারে? তাহলে যায় না কেন? টাকাওয়ালা লোক কম আছে, সবাই জাকাত দিতে পারে? টাকাওয়ালা লোক কম আছে, সবাই মসজিদে ইফতার দিতে পারে? ভাগ্য হয়? কেন হয় না? তার তো টাকা কম নেই। ভাইরা বাবাজিরা, সবার টাকা ভালো রাস্তাতে ভালো পথে ভালো জায়গাতে খরচ হবে না। ছেলেরা ফুটবল খেলা দিয়েছে, ছেলেরা ক্রিকেট খেলা দিয়েছে, আরও নানা রকম শীতকালীন যাত্রা ফাংশন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। একটা মাস্টার, একটা ডাক্তার, একটা ভালো ব্যবসায়ীকে 4,000 টাকা চাঁদা ধরেছে। গ্রামের যুবক ছেলেরা খেলা চালাই, ওই সমস্ত যুবক ছেলেরা 4,000 টাকা 40 পয়সা কম দেয়নি। বলছে বাবা 3 করা যেত না? বলল চাচা না না না, আপনার বাড়ির সামনে গাড়িটা রেখে দিতে হয়, হাওয়া খুলে দেব। যুবক ছেলে ভয়, 4,000 টাকা চাঁদা। মিলাদের চাঁদা 500 টাকা ধরেছে। ফতোয়া দিচ্ছে চাচা আমার মিলাদে টাকা দিয়ে কি হবে? ও তো সব মোল সাহেবের আলে যাবে, ও তো ডেকরেটাররা নিয়ে যাবে। বাস্তব কিনা বলেন? মিলাদে মেলা মেলা আপনার খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সেখানে 4,000, 5,000, 10,000, 15,000 চাঁদা। ওখানে কোনো বক্তব্য নেই, হারাম হালালের ফতোয়া নেই, অপচয় খরচের বক্তব্য নেই। মিলাদের চাঁদা 400 টাকা দেবে, 500 টাকা দেবে, 200 টাকা দেবে। সেই মিলাদে চাঁদা দেওয়ার জন্য ফতোয়া দেয়া হচ্ছে। এ মিলাদ তো হয় না, হয়তো মেলা। এ মিলাদে টাকা দিলে তো বক্তারা নিয়ে যাবে, এ মিলাদে টাকা দিলে তো লাইট পাকা এই সমস্ত জায়গায় খরচ হয়ে যাবে। বাস্তব কিনা? আমার ভাই এসে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সরফরাজ সাহেব, নারায়ে তাকবীর। আমরা যেহেতু এলাকার মানুষ, বেশি বাড়াবো না, ভাই আসলেই ছেড়ে দেবো। ভাই এসে গেছে, কারণ আমরা প্রায় আসতে পারবো। ভাই একদিন অনেক দূর থেকে এসেছেন, তানার মূল্যবান বক্তব্য শুনতে হবে। তো মাথায় রাখতে হবে এই সমস্ত ব্যাপারে নিজেদের আকিদা, নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের চিন্তাভাবনা বিচার করতে হবে। অলরেডি এগুলো সমাজে বর্তমান সময়ে একেবারেই চলছে। মিলাদে চাঁদা চেতে গেলে যত অসুবিধে, মেলায় অসুবিধে নেই, খেলা খণ্ডে অসুবিধে নেই, কারণ সবার টাকা আল্লাহ পাক ভালো কাজে রাখবে না। তুই হারাম ইনকাম করেছিস, তোর টাকা ওই হারামেই থাক, কোনো সওয়াব হবে না। হজকারী লোক কম আছে? অনেক লোক আছে আমাদের এলাকাতে। দুবাই ঘুরতে যায়, আপনার গ্যাংটক ঘুরতে যায়, গ্যাংটক তো কাছে, আপনার আর একটা কানাডা, আর একটা কি বলে, সেখানে ঘুরতে যায়। 20-50 লাখ 1 কোটি টাকা খরচ করে চলে আসে, 15 দিন 1 মাস ঘুরে। নসিবে হজ হয় না।
এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। প্রিয় ভাই, বন্ধু, বাবাজি, চাচাজি, মুরব্বী, আমরা এলাকার মানুষ, বাইরে থেকে আমার ভাই মাওলানা তিনি এসেছেন। অতএব যিনি যেখানে আছেন পবিত্র এই মজলিসে চলে আসুন। নিশ্চয়ই এই মজলিসে অংশগ্রহণ করার কারণে, এই মজলিসকে সাহায্য সহযোগিতা করার কারণে, যেহেতু এটা মেলা বন্ধের একটি মিলাদ, সেই জন্যে ময়দানে মাশরে হাসরের দিনে এটা নাজাতের ওসিলা। এটা আমি কোরআন হাদিস শরিয়াত থেকেই বলছি, আমার মন গড়া নয়। এবং আল্লাহ পাক যেন এই মিলাদ, এই মেহফিল, এই সবরেসানির সঙ্গে যত মানুষ জড়িয়ে আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, যুক্তি বুদ্ধি, সবাইকে যেন এই মিলাদের ওসিলাই আল্লাহ পাক জান্নাত দান করেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই এসে গেছেন, আমি আর বেশি বাড়াবো না। হজরত মাওলানা সারফেরাজ হোসেন সাহেব, মোহতামিন, নামখানা আমিনিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, ভাই খুব সুন্দর বক্তব্য রাখেন। তো আপনারা এখনও যারা এদিকে ওদিকে আসেন, সকলেই পবিত্র মজলিসে চলে আসুন। ভাই আসেন, চেয়ারে বসবেন। আসসালামু আলাইকুম। বাবু, আমার প্রতি আপনাদের রাগ আছে নাকি? আমি এই এলাকায় সর্বপ্রথম এসেছি। তো মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, আমরা পাক মাহফিলে চলে আসি, যে হুজুর কেমন একটু দেখে আসি, অন্তত হুজুরকে। আসুন আমরা নবী পাকের শানে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী, তোমার মতো সাউন্ড করবে না, টানে। হ্যাঁ, ইয়া রাসূল সালাম